অন্তত 100 থেকে 110 120টা কেন্দ্রে ভোট লুটে বুথ ভিত্তিক রেজাল্ট বদলানো হয়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে পরাজিত হয়েছে। শেষ দিকটা তো পুরোটা নির্বাচন কমিশন বিজেপি সুপারিশের পুলিশ দিয়ে চালিয়েছে। নানা রকম ছুতো করে বিরোধী পক্ষকে, বিরোধী দলনেতাকে ঘর দেওয়া হবে না, লবিতে বসে থাকো, কাজ করার সুবিধা দেওয়া হবে না, সেইটার ছুতো চলছে। পার্টি অফিস যেগুলো আমাদের জোর করে দখল করা হয়েছে সেগুলো পুলিশ সক্রিয়ভাবে নিরপেক্ষভাবে পার্টি অফিস গুলো ফিরিয়ে দিন। আমাদের কর্মীরা ঘর ছাড়া, আমাদের কর্মীদের উপর প্রবল নির্বাচনোত্তর সন্ত্রাস হয়েছে, মৃত্যু হয়েছে, অনেককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না, অনেককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা এই ধরনের বৈঠকগুলিতে সরকারি মন্ত্রীদের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে আমাদের দলের প্রতিনিধিরা যাবেন বা যাবেন, আমি আবার বলছি বয়কট শব্দ ব্যবহার করছি না, কিন্তু এই পরিস্থিতিতে যখন আমাদের কর্মীরা ঘর ছাড়া, কাজে যোগ দিতে পারছে না, পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন মুখ্যমন্ত্রী বা সরকারের মন্ত্রীদের ডাকা কোনো বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না, এই নিয়ে পার্টিতে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এ বিষয়ে আলোচনা করছেন এবং তিনি সকলের বক্তব্য জানিয়ে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্তটা হবে সেটা তিনি জানিয়ে গোটা বিষয়টা দেখছে, নেতৃত্ব খতিয়ে দেখছেন। বহু ক্ষেত্রে নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, মিথ্যা মামলা এবং নানাভাবে তাদের জড়িয়ে দিয়ে হ্যারাসমেন্টের একটা বিষয় থাকছে। এর বাইরে নানা ধরনের যে প্রক্রিয়াটা চলছে, বিভিন্ন তথ্য দলের কাছে আসছে, দলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছে। এই নতুন সরকার আসার পরে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী আপনাদের মন্ত্রীরা তারাও বলছেন রাজনৈতিক কালচার চেঞ্জ। আমরা নির্বাচন কমিশনের পূর্বেও এই কথা শুনেছিলাম, এবার এই ইলেকশনে নির্বাচন কালচার চেঞ্জ হবে। তো 235 থেকে 35 বুথেও 2001 পরে বলেছিলেন। এবার শুভেন্দু অধিকারী বলছেন যে বিরোধী তৃণমূল তাদের মোটা হবে তাদের প্রধান প্রতিপক্ষ, তা দিচ্ছেন আমার এই মানসিকতা এই কালচার সম্পর্কে। দেখুন, তৃণমূল কংগ্রেস ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস তো বিজেপির কাছে পরাজিত হয়নি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে পরাজিত হয়েছে। ভোটার লিস্টে বৈধ ভোটাররা বাদ, যত ডিফারেন্স বিজেপির সঙ্গে আমাদের, তার থেকে বেশি ভোটার এখনো পেন্ডিং। নির্বাচন কমিশন বাছাই কেন্দ্রের মেশিনের অপব্যবহার করেছে। অন্তত 100 থেকে 110 120টা কেন্দ্রে ভোট লুটে বুথ ভিত্তিক রেজাল্ট বদলানো হয়েছে। এগুলো তো প্রকাশিত, আপনি ফলটা দেখুন। পোস্টাল ব্যালট কি বলছে? পোস্টাল ব্যালটটা তো তার আগে হয়ে গেছে। এই রিপোলিং তো পোস্টাল ব্যালট ছিল না, তাহলে পোস্টাল ব্যালটের ট্রেন্ড একরকম হলো আর রিপোলিং এর ট্রেন্ড আর এক রকম হলো, কি করে হতে পারে? ফলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে পরাজিত হয়েছে, তাদের চক্রান্ত স্ট্র্যাটেজি তারা বিজেপিকে ফেভার করেছে এবং তাদের দায়িত্বে যারা যারা ছিলেন তারা নতুন সরকারের বড় বড় পদে চলে এসে সেটাকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এতজন বিধায়ক আছেন, 42 জন সাংসদ আছেন, রাজ্য জুড়ে এত হাজার পঞ্চায়েত সদস্য, ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা আছেন। কিছু জায়গায় ভয়, আতঙ্ক, কিছু আন্ডার কারেন্টের সমস্যা আছে, কিন্তু গোটা তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরোদস্তুর ছিল, আছে এবং থাকবে। আর যারা তৃণমূল কংগ্রেসকে সংখ্যাতত্ত্বে নির্বাচন কমিশন বিরোধী পক্ষে বসিয়ে দিয়েছেন বলে চিত্ত চাঞ্চল্য কারুর কারুর ঘটছে আর কেউ কেউ অতি উৎসাহী হচ্ছেন, তারা যথা সময়ে দেখবেন যে তাদের এই তাৎক্ষণিক ধারণাটা ভুল। থ্যাংক ইউ। তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে তৃণমূল ক্ষমতায় আসলে আমরা পিছিয়ে যেতাম, কিন্তু সরকার পাল্টে গেছে বলে চলে যেতে। আমি ডিটেল বলতে পারবো না, যেটা জানি না সেটা আমি পুরোদস্তুর বলা সম্ভব নয়, হয়তো কোনো
তারা যেমন আমি অনেক হকার বন্ধুকে বলতে শুনলাম যে আমরা বিজেপি কে ভোট দিয়েছিলাম, কিন্তু বুলডোজারটা প্রথম আমার সংসারের উপর চললো। ফলে এখন কে কোন অবস্থান থেকে তার যে মূল্যায়ন, তো এখন সেই জায়গাটা বিস্তারিত না জেনে না দেখে বলাটা সম্ভব। ওটা এখানে এর সঙ্গে পালা বদলের প্রসঙ্গ। মোহনবাগানে আমি সহসভাপতি ছিলাম, আমি ইস্তফা দিয়েছি একদম ব্যক্তিগত কারণে। এর সঙ্গে রাজনৈতিক পালা বদলের কোনো সম্পর্ক নেই। যারা কোনো চাপ তৈরি হয়নি, আমাকে একজন যদি চাপ তৈরি হতো তাহলে আমি ইস্তফা দিতাম না। আমি কুণাল ঘোষ, যদি চাপ থাকতো আমার যতক্ষণ নিজের না মনে হবে ততক্ষণ আমাকে কিন্তু খুব জোর করে করাতে পারবে না। যে সময়টা আমার মনে হবে যে না আমার এই কারণ আমার সরে যাওয়া উচিত, আমি তখন সরার পক্ষে। আমাকে মোহনবাগান দিয়ে একটি শব্দ কেউ কখনো বলেনি। যদি বলতো আমি ইস্তফা দিতাম না, কারণ আমার এখনো 2.5 বছর টেনিওর আছে। মনে হয়েছে আমি সময় দিতে হয়তো পারছি না, এখন আরো 10 রকম কাজ যোগ হয়েছে। এবার মোহনবাগানের তো মূল কাজটা ফুটবলের, সেটা তো যারা দেখছেন তারা পয়সা সাহেব বা তারা মূলত দেখেন, আমরা আনুষঙ্গিক নানা কাজকর্ম করতাম। আমার মনে হয়েছে যে সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় ঘোষ, তাদের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তারা দুই ভাই মিলে অত্যন্ত ভালোভাবে এটা চালিয়ে দিয়েছে। এবং তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না। দেখা গেল একটা সাধারণ মানুষকে ধাক্কা দেওয়ার পরে একটা সাধারণ মানুষ তাকে খুঁজে বের করতে পারে। এতদিন পুলিশ নিউটনে থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছিল না। বলা খুব মুশকিল। পুলিশ মানে এই যে বলা হচ্ছে পুলিশ এতদিন খুঁজে পাচ্ছিল না, তো শেষ কমাস তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ ছিল, সব পদাধিকারী তো চেঞ্জ হয়ে গেছিল। যাদের যাদের নাম বিজেপি দিয়েছিল তাদের নাম, তারাই তো সব দায়িত্বে ছিলেন, তারা খুঁজে পেলেন না। পুলিশ শব্দটা নিশ্চয়ই পুলিশ, কিন্তু এটা তৃণমূল সরকারের সময় পুলিশের পাশাপাশি শেষ দিকটা তো পুরোটা নির্বাচন কমিশন বিজেপি সুপারিশের পুলিশ দিয়ে চালিয়েছে। তো তাহলে তারা খুঁজে পাননি কেন? আর একটা কথা বলি যে মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও আজও তার ঘরের যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিলেন। তো আজকে জানানো হয়েছে ঘরটা সবে পরিষ্কার এবং সারানো শুরু হয়েছে। তো সেই জন্য এখনো বিরোধী দলনেতা এবং বিরোধী দল ঘর পাচ্ছে না, কারণ সারানো শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার বলি, ভোটের পর যে একটি নতুন সরকার আসবে এবং নতুন বিরোধী দল মানে যারাই আসবে, কেউ তো আসবে না, সেটা তো বিধানসভা কর্তৃপক্ষ বা যারা সারানোর দায়িত্বে তারা তো জানতেন। তাহলে স্পিকারের ঘর যদি সারানো হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর ঘর যদি সারানো হয়ে থাকে, তাহলে বিরোধী দলনেতার ঘরটা কি সারানোর কথা এখন মনে হলো? নানা রকম ছুতো করে বিরোধী পক্ষকে, বিরোধী দলনেতাকে ঘর দেওয়া হবে না, লবিতে বসে থাকো, কাজ করার সুবিধা দেওয়া হবে না, সেইটার ছুতো চলছে। সরকার বা বিধানসভা যখন নতুন গঠিত হয়, তাহলে তো স্পিকারের ঘরটা তো সবার, যখন স্পিকার একজন, আপনি তো জানেন কেউ তো একজন স্পিকার হবে। রথিন বাবু হয়েছে মাননীয়, সেটা পরে ঠিক হয়েছে, কিন্তু কেউ তো স্পিকার হতেন, কেউ তো মুখ্যমন্ত্রী হতেন, কেউ তো বিরোধী দলনেতা হতেন। বেছে বেছে বিরোধী দলনেতার ঘরটা সারানো হয়নি, স্পিকারের ঘর, মুখ্যমন্ত্রীর ঘর, শাসক দলের দিকের ঘর সারানো হয়ে গেছে, আর বিরোধী পক্ষ ঢুকতে গিয়ে বলছে না আপনাদেরটা সব সারানো শুরু হয়েছে, পরে আসুন। এটা ঠিক না। এটা মুখে সব মিষ্টি কথা বলে অকারণ নন ইস্যু দিয়ে একজন বর্ষিয়ান মানুষ, 7 বারের এমএলএ, তৃণমূল কংগ্রেসের প্রথম এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে এইভাবে হ্যারাস করাটা এটা গণতান্ত্রিক সৌজন্যে পড়ে না। মুখে বলবেন বিরোধীদের ডাকছি, আর বিরোধী দলনেতা বিধানসভায় লবিতে বসে থাকবেন, তার ঘরটা নানা, আর এই সময়টা আমাদের ঘরটা কাজেও লাগে। এই যে কোন এলাকা থেকে নাম আসছে, ঘর ছাড়া, এই থানায় বলো রে, অমুক করো রে, এই সমস্ত ব্যাপারটার সঙ্গে একটা এই পরিষদীয় দলের কার্যালয়টা যুক্ত, এবং সেটা তারা এখন বিলম্বিত প্রক্রিয়ায় ঠেলে দিয়েছে।